ওই যে মুখ্যমন্ত্রী বারবার বলেন না 2 মাসের জন্য ইলেকশন কমিশন, আগেও আমি পরেও আমি, এর ওষুধ বের করতে হবে। ওই ইলেকশন কমিশন হিয়ারিং এ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি নিয়েছেন। প্রধানমন্ত্রী যে সৌর আলো স্কিম অরুণোদয়, সম্প্রতি মুখ্যমন্ত্রী তার নাম চুরি করেছেন। তিনি আলোশ্রী নাম দিয়ে সেই স্কিম চালাতে চাইছেন। ওই যে মুখ্যমন্ত্রী বারবার বলেন না 2 মাসের জন্য ইলেকশন কমিশন, আগেও আমি পরেও আমি, এর ওষুধ বের করতে হবে। ওই ইলেকশন কমিশন হিয়ারিং এ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি নিয়েছেন। তা অসুখ যখন হচ্ছে ওষুধ তাদের বের করতে হবে, এবং ওষুধ বের করানোর জন্য আওয়াজ তোলার যে কাজ, এই রাজ্যে প্রায় 40% ভোটের সমর্থন প্রাপ্ত, 2,33,00,000 মানুষের আশীর্বাদ প্রাপ্ত ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ পরিচ্ছন্ন বোমা বন্দুক গুলি মুক্ত পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য আওয়াজ তুলবে। বাসন্তীতে প্রিপারেশন চলছে, এরপরে ক্যানিং এ ছবি বেরোবে, এরপরে ভাঙড় শুরু হলো বলে সন্দেশখালী তো আছেই, সঙ্গে বসিরহাট, মিনাকা, হাড়োয়া বেরোবে, কোচবিহার শুরু হয়ে গেছে, এরপরে ক্রমান্বয়ে ছড়াবে শীতলকুচি, সিতাই, দিনাটাই তো প্রতিদিনই হচ্ছে, ক্রমশ বাড়বে, কেশপুরের দিকে যাবে, গড়বেতার দিকে যাবে, পাত্রসাহের দিকে যাবে, জয়পুরের দিকে যাবে, ক্রমশ এই রোগ ছড়াবে। কারণ এরা জানে মানুষ ভোট দিতে পারলে কেউ এদের ভোট দেবে না। শুধু সনাতনী আদিবাসীরা নন, সনাতনী এবং আদিবাসীরা শুধু নন, নিচের তলায় গরিব মুসলমানরাও এদের ভোট দেবে। যত মেডিকেল কলেজ হয়েছে নরেন্দ্র মোদীর জন্য হয়েছে। নরেন্দ্র মোদীজি আসার পরে পলিসি ছিল দেশের প্রত্যেকটা জেলায় একটা করে মেডিকেল কলেজ হবে, প্রত্যেকটা জেলায় একটা করে মেডিকেল কলেজ হবে। সেখানেও ভারত সরকার 75 ভাগ টাকা দিয়েছেন, 25 ভাগ টাকা। এমনকি তামিলনাড়ুতেও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যৌথ উদ্বোধন করেছেন। এখানে যেখানে যেখানে যা ছিল সব নিজে উদ্বোধন করে দিয়েছে। ঠিক একইভাবে যে অ্যাম্বুলেন্স গুলো নেমেছে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকায়, তার 60 ভাগ টাকা ভারত সরকারের। আমি জেপি নাড্ডাজিকে অ্যাম্বুলেন্সের ভিডিও কপি তুলে ইতিমধ্যে কমপ্লেন পাঠিয়েছি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী যে সৌর আলো স্কিম অরুণোদয়, সম্প্রতি মুখ্যমন্ত্রী তার নাম চুরি করেছেন। তিনি আলোশ্রী নাম দিয়ে সেই স্কিম চালাতে চাইছেন, আলোশ্রী নাম দিয়েছেন। অরুণোদয় এইভাবে প্রত্যেকটা ইস্যুতে আপনি দেখবেন জানুয়ারি মাসে কিছু বার্ধক্য ভাতা এবং উইডো পেনশন তিনি ডিক্লেয়ার করবেন, যেগুলো পড়ে আছে পেন্ডিং, সেগুলো কার টাকা? উনি বিডিওদের দিয়ে 4 বছর ধরে সার্ভে করেছেন যে নবসের আওতায় যে আপনার ওল্ড এজ, উইডো, ডিসেবল যে পেনশন স্কিম, তার মধ্যে কতজন নিচ্ছেন না, কতজন মারা গেছেন, কতজন ছেড়ে দিয়েছেন, তাদেরকে সংখ্যাটা বের করে রেখেছেন, জমিয়ে রেখেছেন। যার 1000 টাকার 800 টাকা দেয় ভারত সরকার, 200 টাকা দেয় রাজ্য সরকার। অটলজি চালু করেছিলেন আজ তার জন্ম জয়ন্তী। প্রথমে ছিল 400 টাকা, 100 টাকা রাজ্য দিত, 300 টাকা ভারত সরকার দিত। পরে বাড়তে বাড়তে ওটা 1000 হয়েছে। 800 টাকা দিল্লি থেকে আসে, ভারত সরকারের টাকা, নট বিজেপির টাকা, আর 200 টাকা পশ্চিমবঙ্গ সরকারের টাকা, নট তৃণমূলের টাকা। আমরা কখনো বলি না যেটা